শাবানের 14 তারিখের রাত বা শবে বরাত। এই রাত্রে পৃথিবীর লাখো লাখো মুসলমান নরনারী আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকেন। এই রাত্রে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীকে সাধারণ ক্ষমা করে থাকেন। কিন্তু এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করেন না। এই ব্যাপারে হযরত মুআজ বিন জাবাল থেকে একটি হাদিস রিওয়ায়াত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের 14 তারিখের রাত্রি বা লাইলাতুন নিসফ মিন শাবানের রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। এসে পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুসলমানদের গুনাহগুলো ক্ষমা করে দেন। কিন্তু দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে, এক নাম্বার হচ্ছে হিংসা বিদ্বেষকারী, যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। হিংসা একটি মারাত্মক ধরনের পাপ। এই পাপটা সরাসরি শয়তান থেকে উদ্বৃত্ত। তাই হিংসা যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে এই রাতে ক্ষমা করবেন না। এই রাতটা হচ্ছে বরকতময় রাত। এই রাতে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ক্ষমা করলেও হিংসা বিদ্বেষ পোষণকারীদেরকে ক্ষমা করেন না। আর দ্বিতীয় হচ্ছে শিরিক। যারা আল্লাহর সাথে শিরিক করবেন আল্লাহ তাআলা শিরিককারীদেরকে ক্ষমা করবেন না। যারা শিরিক করেন তারা অবশ্যই জুলুম করেন। আল্লাহ তাআলা এই শিরিককারীদেরকে আজকের এই রাতে ক্ষমা করবেন না। তাই আসুন আমরা শবে বরাতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকি। এর আগে আগে আমাদের এই দুইটা জিনিস ভিতর থেকে পরিষ্কার করতে হবে। একটা হলো ভিতর থেকে হিংসা বিদ্বেষ ওটা উঠিয়ে নেওয়া, আর একটা হচ্ছে শিরিক যদি আমাদের ভিতরে লালন করে থাকি, এই শিরিক থেকে আমরা বেঁচে থাকা। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন।